আমি আমার বাবাকে ছাড়তে পারবো, আমার মাকে ছাড়তে পারবো, পরিবার ছাড়তে পারবো, সন্তান ছেড়ে যেতে পারবো, নিজের শির সেট করে ফেলতে পারবো, নিজের বুক কেটে ফেলতে পারবো, নিজের জীবন দিতে পারবো। খোদার কসম, রাসূলের মহব্বত ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। আমার আল্লাহ কয় এলেমটা আমিও দুই ভাগে ভাগ করছি। তোমরা বইয়ের মধ্যে এলেম পাও, সফরে এলেম পাও। আমি আমার নবীরে কোরআনী এলেম দান করছি। এই কোরআনে ফুলসিরাতের কথা আছে, মিজানের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আরশ কুরসির কথা আছে, সাত আসমানের কথা আছে, লৌহ মাহফুজের কথা আছে, সিদরাতুল মুনতাহার কথা আছে, ফেরেশতার কথা আছে, লামাকানের কথা আছে, কুরসির কথা আছে। এমনকি আল্লাহ কয়, আল্লাহ নিজে কয় আমি আল্লাহর কথা কোরআন শরীফে আছে, আসেনি? নবী গো, আরশের কথা কোরআনে আছে, আপনি আরশ দেখেন নাই। কুরসির কথা আছে কোরআনে, কুরসি আপনি দেখেন নাই। জান্নাতের কথা কোরআনে আছে, আপনি দেখেন নাই। জাহান্নামের কথা কোরআনে আছে, আপনি দেখেন নাই। আমার তামাম বিশ্বজগতের টোটাল কথাটা কোরআন শরীফে আছে, আপনি দেখেন নাই। এমনকি আমি আল্লাহর কথা কোরআনে আছে, আমি আল্লাহকেও আপনি দেখেন নাই। আমি আপনারে কিতাবের পড়াইছি, একটা সফর করাইব, লম্বা একটা সফর করাইব। এই সফরে জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, সাত আসমান দেখবেন, সাতটা জাহান্নাম দেখবেন, সাত আসমান দেখবেন, সিদরাতুল মুনতাহা দেখবেন, লৌহে মাহফুজ দেখবেন, কুরআনুল কারীম 30 পারা দেখবেন, মালায়েকা দেখবেন, ফেরেশতা দেখবেন, হুর ও গেলমান দেখবেন, আরশ দেখবেন, কুরসি দেখবেন, লামাকান দেখবেন, খোদার খোদাইত্ব পুরা দেখবেন। এমন কি আমি আল্লাহরে না দেখে আপনি কত টাকা ডাকলেন, আমি আল্লাহ যে কেমন, এমন একটা সফর করাইব। এই সফরে আমি মাওলারেও আপনি দেখবেন। এই জন্য শিক্ষা হইল দুই প্রকার, একটা হলো বই পড়ে শিক্ষা, একটা হলো সফর করে শিক্ষা। আমার আল্লাহকে আপনারা আমি কোরআন পড়াইয়া এলেম দিছি, এইবার সফর করাইয়াও এলেম দিব, সফর করাইয়া এলেম দিব। আমার নবীরে বিশাল বড় একটা শিক্ষা সফর করাইলেন। এই সফরের নাম হইল মেরাজ। কি নাম, কি নাম? আমাদের সফরটা ডাইনে যায়, বামে যায়, গাড়ি ঘুরে, টার্নিং আইলে ঘুরে। গতকালকে কুমিল্লা থেকে মাহফিল করে মাদাইয়া রোড দিয়া কোরআন দিয়া ঢুইকা জগৎপুর দিয়ে আইলাম। আরে গাড়ি খেলে এরম করে জায়গার মধ্যে টার্নিং, সাপের মতো রাস্তা, আঁকা বাঁকা, কত দিকে যাওয়া লাগে, জিগান লাগে, মানুষের কাছে ঠিকানা দেখতে হয়। রাত্রে মানুষ খুঁজা না পাইলে মোবাইলের মধ্যে লোকেশন দিয়া রাস্তা খুঁজা যাইতে হয়। আমার আল্লাহকে, বন্ধুগো আপনি আমার এই বিশাল সফরে আসবেন, বন্ধুগো আপনি একাই আসবেন, কেউ আপনার পথ দেখাইতে হবে না। লোকেশন আপনার জানা আছে, কোন জায়গা লোকেশন। পৃথিবীর লোকেশন যদি কম্পিউটার নেটওয়ার্ক দেখাইয়া দিতে পারে, আমি আল্লাহর আরশ কোন দিকে, কুরসি কোন দিকে, জান্নাত কোন দিকে, জাহান্নাম কোন দিকে, এই লোকেশন কোরআনে দেওয়া আছে। কেন শুধু আপনি কোরআনটা রিসার্চ করবেন আর আমার দিকে আগাইয়া আসবেন, আপনি সব কিছু খুঁজে পাইবেন। আমার দয়াল নবী বিনে গো আপন, হ্যাঁ বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, হ্যাঁ বলতে কেহ নাই জগতে। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার ববেতে আপন, বলতে কি ঘুনাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, বলতে কে ঘুনাই জগতে। নবী আমার যাবেন কোন জায়গায়, কেমনে যাবেন? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
কোন আল্লাহু আকবার। আমরা যেই কোনো আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ কই, ঠিক না? আমার আল্লাহ বলে মেরাজের ঘটনাটা এতই আশ্চর্য যে আমি আল্লাহ নিজেই কইছি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই আল্লাহ জাত সত্তার পবিত্রতা ঘোষণা করে যিনি ওনার বন্দরে লম্বা একটা সফর করাইছে। কবে? লাইলান, রাতের অংশে, মিনাল মসজিদিল হারামে, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেই বাইতুল মুকাদ্দাসটা এখন ইহুদিরা দখল করার জন্য মুসলমান মারে, মুসলমান জীবন দেয়, আল্লাহর ঘর ছাড়ে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। বাবা না কথা কইছে জানার সময় একটা না অনেকক্ষণ আইসো কথা কই। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল। নবী আমার মদিনা শরীফ যাইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা একদিন নবী নামাজের টাইমে 2 রাকাত নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। এখন মনে হইয়া গেছে আমার জন্মস্থান মক্কার কাবাঘর। আল্লাহ যদি মক্কার কাবাটাকে আমার নামাজের কেবলা বানাইতো কতই না ভালো হতো। একদিকে আমি নামাজ পড়তাম কেবলার দিকে ফিরে, আরেকদিকে আমার জন্মভূমির দিকে একটু ফিরতে পারতাম মক্কার দিকে। বলেন বলেন, মানুষের মনের খবর আল্লাহ জানেনি? আমার নবীর মনের খবর জানিনি? আল্লাহ কো জিবরাইল রে যা যা দৌড়াইয়া যা, আমার হাবিবের মনে বড় আশা মক্কা শরীফের দিকে বিরা নামাজ পড়তো। হাবিব রে কইয়া দে 2 রাকাত নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, বাকি 2 রাকাত নামাজ যেন ঘুরা যায় মক্কার দিকে, অর্থাৎ উত্তর আর দক্ষিণ। উত্তর দিকে পড়ছে এতক্ষণ, এখন দক্ষিণ দিকে ফিরা যাইব। জিবরাইল আমিন আয়েশা কে বন্ধু গো, বন্ধু বন্ধুর মনের খবর জানে গো। আপনার বন্ধু মাওলা বলছে আপনারে দক্ষিণ দিকে ঘুরে যাইতে, আপনি এতক্ষণ উত্তর দিকে ঘুরা নামাজ পড়ছেন, এখন দক্ষিণ দিকে ঘুরা যান। এটা কেমনে হইল, কিভাবে, কি গো নবী গো? আল্লাহ বলছে আপনার মন যেদিকে আল্লাহর কাবাও সেদিকে। আয় জোরে বলেন সুবহানাল্লাহ। কিবলাটা পরিবর্তন হইয়া গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদের নাম হইল মসজিদে কিবলাতাইন। 2 মসজিদের কিবলা। গেছেন নি কেউ? আহা কি দারুণ! মসজিদে কিবলাতাইন, 2 মসজিদ, 2 কিবলার মসজিদ, 2 কিবলার মসজিদ মদিনা শরীফে। এই মসজিদ খান বাজান, একখান মিম্বর দক্ষিণ দিকে, একখান মিম্বর উত্তর দিকে। এখন এই বছর যায় দেখি উত্তর দিকের মিম্বরটা বন্ধ করে দিয়েছে। তার কারণ মানুষ আবেগে পড়ে হিমিও নামাজ পড়ে, ইমিও পড়ে। মানুষ তো মানুষে, কথা বুঝেন না? এই জন্য উত্তর দিকে বন্ধ করে দিয়েছে, দক্ষিণ দিকে আমাদের কিবলা করে দিয়েছে মদিনার দিকে। এই কথাটা কেন বললাম? এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস সুলাইমান পয়গম্বর জিন জাতি দিয়া যে মসজিদে বানাইছে, ইহুদি গো জায়গা বলে হিরা। আর এবারে কইলে কি এটা কি মসজিদ আইসগেন নি? সুলাইমান নবী জিনদেরকে হুকুম দিল মসজিদ বানাও। জিনেরা সারা পৃথিবীর থেকে দামি দামি পাথর, মণি, মুক্তা, হীরা, জহরত, পান্না, দামি দামি মণি মুক্তা পাথর থুবাইয়া ভালাইছে। মসজিদের কাজ শুরু করে দিছে। এখন জর্দান নদীর থেকে বাতাসে ঠান্ডা লাগে। সুলাইমান নবী একটা গ্লাস বন্দি ঘর বানালেন ছোট্ট গ্লাস দিয়া। এই গ্লাসের ভিতরে দাঁড়াইয়া তাকাইয়া রইছে মসজিদের কাজ জিনেরা কিভাবে করতেছে। জিনেরা সুলাইমান নবীরে খুব বেশি ভয় পাইতো, কাজে কোনো ফাঁকি না, দিন রাত 24 ঘন্টা মসজিদের কাজ চলছে। সুলাইমান নবীর কাছে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া দিছে। আজরাইল, তুমি বুঝি আইসা গেলা, আমার মসজিদের কামটাতে এখনো শেষ হয় নাই। আমি যদি এখন মইরা যাই, দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আল্লাহর ঘর মসজিদের কাজটা জিনেরা বন্ধ কইরা দিবে। আজরাইল কে হুজুর এত কথা চলে না, হায়াত যখন শেষ তখন রূহ চলে যাবে। সুলাইমান পয়গম্বর নিজের হাতের লাঠিটা নিয়া এইভাবে জামিন নিচে ধাক্কা দিয়া কয়, আজরাইল তোমার জান তুমি কবজ করো। আমি সুলাইমান শুইতাম না, মরলেও শুইতাম না। খোদার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজ শেষ হওয়ার আগে আমি সুলাইমান বাড়িতেও যাইতাম না, কবরেও যাইতাম না। আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর
জামিন নিচে লাঠি দিয়ে দাঁড়িয়ে রইছে, জান কবজ হয়ে গেছে। জিনেরা মনে করছে হুজুরে জিন দা। পুরা 1 বছর, এই ইন্তেকালেরও 1 বছর পর্যন্ত খাড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের কাম শেষ হইয়া গেল, জিনেরা দৌড়ে আইসা কয় হুজুর মসজিদের কাম শেষ হয়েছে, চলেন আপনি উদ্বোধন করবেন। হুজুরে ধরছে, হুজুরে ঢুইল্লা হইয়া যায়। তাকাইয়া দেখে লাঠির নিচে উলু ফোকা খাইয়া লাঠিটা পচা গেছে। আরে শিষ্যর বন্ধু, কেমনে রে নবীদের দুরুদের বিরুদ্ধে কথা কও? লাঠি পয়সা গেছে, সুলেমান নবী 1 বছর দাঁড়াইয়া রইছে, নবী ফসে না। লাঠি পয়সা গেছে, নবী ফসে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতা আকুলা আসাদিল আম্বিয়া। আল্লাহর নবী বলেন সমস্ত নবীদের দেহ মাটিয়ে খাবে, এটা মাটির দ্বারা শক্তি নেই, কারণ মাটির জন্য নবীর দেহ খাওয়াকে আল্লাহ হারাম কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব বন্ধুরা, লাডি পয়সা গেছে, নবী ফসে না। আর আমগো বেলায় কি বাঁশটা তাজা হইয়া যা, লাশটা পয়সা যা 2 দিন পরে। কথা কন ঠিক কিনা? কাফন ফসার আগে আমরা পয়সা যাই। এই জন্যই তো আল্লাহ বলছে উনজুর কাইফা ফাদ্দালনা বাদহুম আলা বাদ। একটু লক্ষ্য করে দেখো একজনের উপর আরেকজনকে কেমনে মর্যাদা দিছি। নবী ফসে নাই, লাঠি পয়সা গেছে, আর তোমার বাস ফসে নাই, তুমি পয়সা গেছো। বোঝা গেল নবীদের সাথে উম্মতের কোনো তুলনা চলে। যে কেউ বলবে নবী আমার মতো, তার মতো গাধা, তার মতো বেকুব দুনিয়াতে আর হইতে পারে। নবীরা জীবনে মিছা কথা কইছি না? আমরা কইনি, আমরা তো হাসাই কই না। আমার আব্বা কইছিল, এক মুরব্বী তার আরেক ঘরে চাচা বেলে একটু মিছা কথা বেশি, হাসতে হাসতে কয় কে আরে চাচা তোর তো 2টা হাসা, দুনিয়াতে কোনো হাসা নাই। কই কিটা 2টা হাসা? কই রাত্রে দরজাটা লাগাস, এটা হাসার বেআইনা দরজাটা খোলস। তোর এই 2টা ছাড়া আর হাসা কথা তুই জানোস না। আর কথাটা মনে আছে রে। বলেন আমরা কি মিছা কথা কইনি? এমন কোন দিন আসেনি কোন দিন মিছা কথা কন নাই। আর আমার নবী সারা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, যার জন্য কাফেররা পর্যন্ত বলছে আলামিন মুহাম্মদ সত্যবাদী। চিৎকার দিকেন সুবহানাল্লাহ। সেই নবীরে বেটকে আছে আমার মতো বেড়া, তোর মতো গাদা দুনিয়াতে আর আসেনি বেড়া। গাদার একটা রহম দেয়, এইটার কোনো রহমে নেই। নবী কি আমার মতো? দেখো আমিও নবীর মতো না, নবী আমার মতো। আমি আমার মতো, নবী নবীর মতো, ঠিক কি না? আমি আমার মতো, নবী নবীর মতো। ভাইয়েরা আমার, একটু দিলের কান লাগাইয়া শোনেন। আমার নবীরে সফর করাইছে কে? আল্লাহ। বড় না ছোট? এত বড় সফর করাইছে আল্লাহ নিজে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। তিনি সে জাত সত্তা যিনি তার নবীকে চতুর্দিকের সৌন্দর্যগুলো দেখিয়েছেন। আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রসুল পাককে আল্লাহ দেখাইছে, নিদর্শনগুলো আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে দেখাইছে বাজান? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াত পড়তে হবে কোরআনুল কারীম থেকে। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওই যারা নবীকে মহব্বত করেন সিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনের কথা, হাদিস নয়, কোরআন। হাদিস বললে জাল হাদিস কইয়া ফলাইয়া দিবা উড়াইয়া। কোরআন রে যদি কয় জাল ফাড়াইয়া লাইব, আপনারা কইছেন নাই কিন্তু কই নাই। কোরআন রে যদি কয় জাল ফাড়াইয়া লাইব, খবর আছে।
আল্লাহ কোরআন শরীফে কই ওয়ান্নাযিমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মা বাবা রে, মা বাবা রুহ রাস্তে ছিলে এখন আল্লাহু আকবার। আল্লাহ কো জগতের মানুষ রে, আমি আমার বন্ধুরে সবর করাইছি, তোমরা কেন হিংসা করো? বন্ধু আমার সবর করাইছি আমি। সুবহানাল্লাহ। ওয়ান নাজমি ইজা হাওয়া, বন্ধু নক্ষত্রের কসম খাইয়া বলি রে, বন্ধু যখন দুনিয়াতে নাইমা আসছে, মাস দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের বন্ধু কখনো ভুল কথা বলে না, উল্টা কথা বলে না, পথহারা কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী কখনো নিজে নিজে কোনো কথা বলে না। মেরাজ থেকে আইসা নবী যা বলছে সব ঠিক কথা বলছে। কি ঠিক কথা বলছে বাজান? রজব মাসের 26 তারিখ রাত্রিবেলায় নবী আমার বিশাল লম্বা একটা সফর করলেন। এই সফরে আল্লাহর দিদার পাইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া, 5 ওয়াক্ত লইয়া, 50 ওয়াক্তের বরকত লইয়া নবী দুনিয়াতে আসলেন। পরের দিন কাবার আঙ্গিনায় আয়েশা নবী বলতেছে, শোনো মক্কার মানুষ, কালকে আমার বিশাল বড় একটা সফর হইছে। কয় কি সফর? কয় কি সফর? বলে মিনাল মসজিদে হারামে ইলাল মসজিদুল আকসা, গতকাল রাতে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি। কোন টাইমে? লাইলাম, রাতের অংশ। লাইলুন আর লাইলামে বেশ কম আছে। লাইলুন মানে পুরা রাত, লাইলাম মানে রাতের অংশ। লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে রাতের শেষ ভাগে রওনা হইয়া আবার সকাল হওয়ার আগে ফিরে আইছি। মক্কার কাফেররা কয়, মুহাম্মদ রে, তোমার আল্লাহরে আমরা দেখি না, এই জন্য মানি না, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমরা দেখছি। আমরা সেখানে ব্যবসায়িক কাজে যাই, আমরা ঘোড়ার উপরে বৈশা দৌড়াইয়া যাইতে 12 দিন 12 রাত্র লাগে। তুমি মুহাম্মদের কেমন কথা কইলা রে? তুমি নাকি শেষ রাতে রওনা হইয়া সকাল হওয়ার আগে আবার চলে আইছো। এই কথা আর কইনের বিশ্বাস করার কথা না। আল্লাহ কয়, বিশ্বাস যে তোরা করবি না এটা আমি জানি, এটা আশ্চর্য ঘটনা, যার জন্য আমি আল্লাহ নিজেই বলছি সুবহানাল্লাযী আসরা। অর্থাৎ এটা কেমনে যে করলাম আমি আল্লাহ নিজেই আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলেছি। আল্লাহকে আমি তো সুবহানাল্লাহ কই। আল্লাহু আকবার বলেন। কে মুহাম্মদ? তারপরে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আমি সফর করছি, ডাইনে বামে না, কোন দিকে? সোজা উপরের দিকে। সোজা উপরের দিকে। কেয়ার পরে প্রথম আসমানে গেছি। কাফেররা আর কি থাকে প্রথম আসমান বলে তো কাছে। কেয়ার পরে দ্বিতীয় আসমানে গেছি, তৃতীয় আসমানে গেছি, চতুর্থ আসমানে গেছি, পঞ্চম আসমানে গেছি, ষষ্ঠ আসমানে গেছি, সপ্তম আসমানে গেছি। এরপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেছি, সেখান থেকে লৌহে মাহফুজ গেছি, সেখান থেকে 70,000 পাড়ি দিছি পর্দা। এরপরে আরশ আজিম গেছি, কুরসির উপরে উঠছি। এই দুনিয়ার থেকে আরশ করছি যত দূরে, ওখান থেকে তত দূরে লামাকান। ওখানে যাইয়া আমার সৃষ্টিকর্তা মাওলার সাথে, আল্লাহর সাথে দেখা কইরা কথাবার্তা বইলা 5 ওয়াক্ত নামাজ লইয়া সূর্য উঠার আগে আবার মক্কায় ফিরে আইছি। মক্কার কাফেররা কয়, মানি না, মানি না। আল্লাহ কত না মানলে কি হইছে? না মানলে কি হইব? না মানলে কি হইব? এদিকে তাকান, এখনো মেরাজুন নবী মানতে চায় না। এরকম বহু চুলওয়ালা দাড়িওয়ালা নামাজি আছে কিনা বলেন? ইনকারুল মেরাজ কুফরুন, নবীর মেরাজকে অস্বীকার করা কুফরি। এদের পিছনে নামাজ পড়া হারাম। কোরআন শরীফে মেরাজের কথা হেতে মানে না। হেতার হুজুর আইছে, হেতে হেই রাইতে খুব খুশি করে হুজুর আইছে দেখা সালাম সালাম হাজার সালাম হাফিজি হুজুরের চরণে। আপনারা শোনেন নাই?
শোনেন নাই? কইছে নি? তোর হুজুরের চরণে হাজার সালাম দেস তুই খাড়াইয়া খাড়াইয়া, আর আমি তো আমার নবীরে হাজার সালাম কই নাই, কইছি ইয়া নবী সালাম। তোর জলে কা? খেয়াল করেন ভাইজান আমার, লাল জামা দেখলে দুলাভাই না, এই দানিং দুলাভাই ছাড়া অন্যরাও লাল জামা গাদ দেয়। কথা কন ঠিক কিনা কন? টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান, ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান, ঠিক কিনা? ভাই সাহেব, আমার নবী আমার মেরাজে গেছে, আমাকে বিশ্বাস হয়নি। এত লম্বা সফরটা কেমনে করছে? এরা আশ্চর্য হয়ে গেছে, কারণ আমি আল্লাহ তো আশ্চর্য, তুই নিয়ে আশ্চর্য, কিন্তু সফর তো করুন ঠিক। সুবহানাল্লাহ বলেন। শিহিচর এক গ্রামের এক লোক ডড্ডা কলেজে লেখাপড়া করে, এক ছেলে। ভাগ্যক্রমে এক মাইয়ার লগে সম্পর্ক হয়েছে, মাইয়া বিয়ে করে বাড়িতে আইছে, মাঝে মাঝে এরম হয়নি। বাবাই কয় মানি না, মাই কয় বাদ জায়গা নাই, মানি না। দাদায় কত রে খাল দিকু দিলাম, তোরা আমি বোয়াল জোর খালো সবাই আমার এলাম, তুই কিতা করলি? মানি না। রাগারাগি করেনি কন? ফোলা দেয়, আরে বিয়া তো কইরা ফেলাইছি, কিতা করমু, বউ বাইতে আনতে পারি না, এরা মানে না। সাসার কাছে যায়, সাসারে বুঝাইয়া শুনাইয়া বন্ধু সাসারে বুঝাইয়া লাইন করছে। তো সাসা এখন বাপের ফোলার বাপের কাছে যায়, ভাই মান্য যান। মানি না। বিয়া তো হয়ে গেছে। মানি না। কেমনে মানলো বিয়া হয়ে গেছে? না মানলো বিয়া হয়ে গেছে। তুমি মেরাজুন নবী মানো আর না মানো, তুমি মানলো মেরাজ ঠিক, তুমি না মানলো মেরাজ হয়ে গেছে, ঠিক কিনা বলে? তুমি না মানলে এখন মেরাজ ফিরে আইতো না, তো যা হবার হয়ে গেছে। তুমি না মানলে কি হইব? সারা দুনিয়ার মানুষ যদি নবীর মেরাজ না মানে আল্লাহর কোনো ক্ষতি হবে? বন্ধু তো বন্ধুরও সবর করে ফেলাইছে। এই কথা বলেন ঠিক কিনা? কত রঙের ফতুয়া, সারা বছর তারা চুপ থাকে। আমার দেশে কিছু কুত্তা আছে, কাতি মাসাইলে হাগল হয়। এই কথা কন ঠিক কিনা? সারা বছর চুপ থাকে, মেরাজের মাস আইলে পাগল হয়, সবে বরাত আইলে পাগল হয়, মিলাদুন নবীর মাস আইলে পাগল হয়। কথা কন। উল্টা পাল্টা ফতুয়া দিয়ে মানুষকে নবীর কাছ থেকে ফিরিয়ে রাখতে চায়, এদেরকে মুসলমান বলা যাবে না। ভাই সাহেব, বন্ধুরা রে আমার, নবী আমার কয় এত বড় সফর করছি, কাফেররাকে একজনও মোহাম্মদের কাছে থাকছে না, যা আমরা যাই গেল সব এমনি জায়গা, এটি কোনো কথা? কেমনে এত বড় সফর করো? যাইতে যাইতে আবু কোবাস পাহাড়ের পিছন দিয়া কাফেররা বাড়ি যায়। আবু বকর সিদ্দিক আসতেছে কাবার আঙ্গিনায়। আবু বকর এখনো মেরাজের খবর শোনে নাই। এ আবু বকর কই যাও? আমার নবীর কাছে। কয় আর যাস না, তোমার নবী তো লেগে গেছে। কি হয়েছে? এতদিন যা কইছে আমরা মানছি আর না মানছি, আজকেরটা মানা যাবে না। বলে কারণটা কি হয়েছে কনা? কয় এমন কথা কইছে রে, এইটা তুমিও মানতা না। আবু বকর রে কয় তুমিও মানবা না। কয় কথাটা কি কস না? কয়েছে কসে একটা মানুষ কেমনে এই কামটা করতে পারে? কয় কি, তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো কবরের মা। এতটি যুবক মানুষ বোয়াল ধরা খারাপ নৌকার গল্লিত বইয়া এতে গান গায়, কি সুর! আর মাহফিলে তো সব বয়ে বয়ে থাকে। বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো তোমার গনার দিন রাইয়া যাবে,
যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা ঠিক কিনা বলেন সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে দম কারে দিবা তুমি জোরে দমক কার মাথায় বাংবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে বৈশা তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে বৈশা তারা করিবে কান্দন সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে মাটি তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল হইছে নি সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি তোমায় চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি প্রতিনিয়ত কবরস্থান দেখা যায়নি
কোনো না কোনো মানুষের মরার খবর শোনা যায়নি? আজ এই বাইত, কাল এই বাইত, পরশু ওই বাইত। আহা, এক সপ্তাহে এই এলাকা 7 জন মারা গেছে, মৃত্যুর সিরিয়াল। কিন্তু কে কখন কোন দিন কোন জায়গায় ধরা খেয়া যায় কোনো তারিখও জানা নাই, ঠিকানাও। বাজান রে আমার, হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা কি কও না দেখি, মানা যায় কিনা? কাফেররা কয় তোমারও বিশ্বাস হবে না, এমন কথা মুহাম্মদ বলছে, বলো দেখি। কয় তোমার নবী মুহাম্মদ বলছে গতকাল নাকি সে মক্কা থেকে শেষ রাতে রওনা হইয়া বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, লওহে মাহফুজ, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আরশ কুরসি ঘুরে ঘুইরা লামাকানে যাইয়া তোমার আল্লাহর লগে দেখা কইরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া সকালের আগে বেলা আবার চলে আইছে। এই অল্প সময়ে এত লম্বা সফর কেমনে রে সম্ভব? আমরা এই কথা মানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, কে বলছে এই কথাটা? কয় তোমার নবী মুহাম্মদ বলছে। কয় কেমনে সম্ভব? এটা আমার বুঝার দরকার নাই রে, নবী যেহেতু বলছে 100% সত্য ঘটনা বলছে। আল্লাহ কয় এই হলো ঈমানদার। রাসূল বলছে আর কোন দলিল, নবী বলছে এত বড় দলিল আর কি, আর কিছু নাই, এত বড় দলিল আর কি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক এই কথা বলার কারণে আমার নবীজি ওনাকে লকব দিয়ে দিলেন সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর মানে বড় বড় সত্যবাদী, বিশ্বাসী। সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি মানতে পারে মেরাজ, আমরা মানব কিনা? মানলে আবু বকরের মতো ইমানদার, না মানলে আবু জাহেলের মতো কাফের। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জোরে বলেন, জোরে বলেন। এইবার তাহলে প্রশ্ন করব, তোমার নবী যে কেছে আমরা বাস্তব প্রমাণ করব। কি দিয়া প্রমাণ করব? আয়ো এবার কাফেররা আইয়া কয়, নবীজি কয় আমি আমাকে কাবার আঙ্গিনা দেখলাম, তাসআলুনি আন বাইতুল মুকাদ্দাস। মক্কার কাফেররা আমলে বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে প্রশ্ন করা শুরু করছে। আরে মুহাম্মদ, আমরা তো গিয়েছি বাইতুল মুকাদ্দাসের চেহারা সুরত কেমন, কোন দিকে কি দরজা, কোন দিকে কি জানালা, বাইতুল মুকাদ্দাসের জিনিসপত্র সম্বন্ধে আমরা জানি। তুমি যদি যাইয়া থাকো তুমি নিশ্চয়ই জানবা। তুমি একটু বলো তো বাইতুল মুকাদ্দাসের কোন দিকে কি আছে? আমার নবীজি মনে মনে ভাবে, আমি গেছি রাত্রে 2 রাকাত নামাজ পড়ছি, কোন দিকে কি আছে দেখি নাই, দেখার সময় হয় নাই। কিন্তু নবী যাওন তো ঠিক, এখন বলতে না বললে তো মেরাজ অস্বীকার করবে পুরাপুরি। নবীর মেরাজ তো অস্বীকার করা যায় না। আমার আল্লাহকে বন্ধু মন খারাপ করেন না, দেখেন নাই তো কি হয়েছে, দেখার ব্যবস্থা করতাছি। আরো জোরে, আরো মায়া করে। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মুসল্লি নাই? যদি হাজরত বাজারে জিগাই মুরব্বী রে, বাবা আপনার মসজিদে কয়ান ফ্যান আছে? কবি আরে বাপরে, হয়তো গুনি চাই না ফ্যান কটা, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে না এরকম? কয়টা জানালা আছে হঠাৎ কইতে পারে না, ঠিক কিনা? আপনার মসজিদে কয়টা কাতার আছে অনেকেই বলতে পারে না, অথচ নামাজ পড়ে। নবী আমার রাত্রে গেলেন, রাত্রে বাইরে হইলেন, এগুলা তো দেখার সময় নাই। আল্লাহ নবী যাওন ঠিক, এখন কইতে না পারলে তো মক্কার কাফেররা পুরাই নবীরে হ্যারেস করে ফেলবে, নবীরে ঠাট্টা করে অপমান করে ফেলবে। আমার আল্লাহ নবী আপনি চাপা মারোয়া পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান দিয়া তাকান, তাকাইয়া দেখে নবীজি বলে, আমার আল্লাহ চাপা এবং মারোয়া পাহাড়ের মাঝখান দিয়া স্বয়ং বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে হাজির কইরা দিছে। আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া কাফেরদের সব প্রশ্নের জবাব দিয়া দিছি। কোন নবীর উম্মত আমরা? যেই নবীর জন্য বাইতুল মুকাদ্দাস মক্কায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাবধানে কথাবার্তা বইলো। তুমি যদি দুরূদ শরীফ না পড়ো, তোমার ইচ্ছা তুমি পড়ো না, তোমার জোর করার দরকার নাই। একটা মানুষ যদি আজানে একামতে দুরূদ শরীফ পড়তে যায়, তুমি বাধা দিও না। কবরে ফিট লাগাইতে হবে। রাসূলুল্লাহর দুরূদের বিরোধিতা কেন করো?
যে মদ খায় তাকে বাধা দাও, যে গাঞ্জা খায় তাকে বাধা দাও, ইয়াবা খায় তাকে বাধা দাও, নেশা করে তাকে বাধা দাও, জেনা করে তাকে বাধা দাও, তুমি দুরুদওয়ালাকে কেন বাধা দাও? কথা বুঝেন নাই? দুরুদ পড়লে তুমি বাধা দাও কেন? যে নেশা করে তারা বাধা দাও। রাস্তার পাশে বৈশা গাঞ্জা খাওয়াই না থাইনি, এই হুজুরে জীবনে গেছিনি তার কাছে, এরে তুই আর গাঞ্জাটা খাইস না কইছিনি? হিয়ার বলতে হল দেয়া বল তোরে খালো শুভ হয়ে লাগবো, বোয়াল তোরে খাল আমি চিনি তো, অন বোয়াল আয়ক আর নায়ক নাম তো রয়ে গেছে বোয়াল তো, অন আইনি বোয়াল বা আইব করতেই মানুষ হয়ে গেছে বড় বোয়াল। আজানের আগে দুরূদ শরীফ পড়া জায়েজ আছে, আছে আছে আছে, আপনি না পড়লে নাই, কিন্তু যে পড়ে তাকে বাধা দেওয়া যাবে না। একামতের আগে দুরূদ শরীফ পড়া জায়েজ আছে, সমস্ত দলিল আমার কাছে মজুদ আছে ইনশাআল্লাহ। আন্দাজি কাজ কাম করে কেন পাপের বাগী হন আপনি? ভাই সাহেব বন্ধুরা আমার, নবী আমার এইবার কয় শোনো এমনি এমনি গেছে কাফেররা, আচ্ছা মোহাম্মদ গেলাটা কেমনে কোসে একটু কেমনে গেছে এই কওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কর। নবী আমার ঘুমাইছে, জিবরাইল আমিন আইছে, আয়াদা নবী ঘুমায়। এবার আওয়াজ দিয়ে বলেন নবীদের ঘুমের দাম আসেনি? সবাই সবাই আসেনি? হিজরতের রাত্রে নবী আমার ক্লান্ত, গারে সরে গুহার ভিতরে, আল্লাহ সেখানে নিয়েছে গিয়েছিলাম, এমন কোন পাষাণ হৃদয় নাই নবীর হিজরতের গুহাটা দেখলে যে চোখের পানি আসে না। কত কষ্ট করে ওখানে উঠছে, কাফেররা পিছন দিয়া দৌড়ায়, নবী আমার আবু বকর সিদ্দিক সহ গুহার মুখে যাইয়া গুহার ভিতরে ঢুকবে। গুহাটা অন্ধকার মনে হয়, গুহার ভিতরে নিচে কিছু দেখা যায় না। আমার নবী নামতে চাইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে টাইনা ধরে, নবী আপনি উপরে থাকেন, আপনি নাইবেন না। আমি আবু বকর আগে নামি, এখানে কোনো হিংস্র জন্তু থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, খাইলে আমি আবু বকর রে খাক, আপনি নবীর যেন কোনো ক্ষতি করতে না পারে। কত আশেক ছিল ওনারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে নামলেন, নাইমা একটা রুমাল দিয়া এই যাইরা পুরাটা গুহা পরিষ্কার কইরা দেখে গুহার ভিতরে গর্ত, ওই রুমাল দিয়া গর্তগুলো সব বুঝাইয়া একটা গর্ত নিচে, আর রুমাল নাই, রুমাল শেষ, ফায়ার মুড়িয়া দিয়া সেই গর্তটা বন্ধ করে ধরে রাখছে। নবীর নবী নামেন, পাও কিন্তু সরায় না গর্তের থেকে, আর এখানে সাপ থাকতে পারে। নবী নামেন, এই হাতে ধরে রাসূলের পাককে নামাইছে, হাত মোবারকে ধরিয়া নামে একা নবী, আবু বকর, নবী চোখের পানি ফেলেছে, এত কষ্ট তুমি এতক্ষণ করছো। আবু বকর আমি একটা কথা বলি, বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে আজকে তুমি আমার জন্য হিজরতের অন্ধকার গর্তকে সুন্দর করে সাজাইছো, তুমি আগে নামছো, আমি পরে নামছি। কবরের গর্তে আমি নবী আগে নাইমা, তুমি আবু বকরের জন্য জান্নাতি বিছানা বিছায়া রাখবো, তুমি আমার পরে কবরে আসবে। দুনিয়ার গর্ত তুমি সাজাইছো, কবরের গর্ত আমি নবী সাজাবো। যত মানুষ আমার রাসূলুল্লাহ দরবারে যায়, হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিকরেও সালাম দেয়, ওমর ফারুকরেও সালাম দেয়, নামাজ দিয়া নয়, ওনার রাসূল পাকের এত সান্নিধ্যে পড়ছে শুধু ভালোবাসা খেদমত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক নবীর কোলে লইয়া বৈশা রইছে, গার সুরের গর্তের ভিতরে, গার সুরের গর্তের ভিতরে নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিকের কোলে। আবু বকর নবীর দিকে তাকাইয়া রইছে। এক এক সাহাবীর এক একটা নেশা ছিল, এক এক সাহাবীর এক একটা ধরন ছিল, ইবাদতের প্রেম ছিল। আমার নবী সাহাবীগুলো জিগাইতো কার কাছে কি ভালো লাগে। একদিন আবু বকর সিদ্দিক যে, আবু বকর তোমার কাছে সবচেয়ে ভালো আমল কোনটা, কোন কাজটা কত তোমার ভালো লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী যাই করি সবচাইতে ভালো লাগে আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকতে। সুবহানাল্লাহ। আমার মরণ কালে আইসো নবী
কিনারে আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন ভরা দেখব শুধু তো ও মারে বলেন আমি নয়ন ভরা দেখব শুধু তো মারে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন ভরা দেখব শুধু তোমারে হায় রে সাদা কাপন পড়াইবে মারে নবী সাদা কাপন পড়াইবে মারে ও দয়াল নবী গো আমি তখন যেন দেখি তোমায় শিগোর এই নবী দেখতে চান কিনা বলেন দুইটা হাত তোলেন না এইভাবে আমি তখন যেন দেখি তোমায় শিগোরে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ আইসো নবী কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন ভরা দেখব শুধু তো আমার আপন বলতে কেউ নাই বব সংসারে আমার আপন বলতে কেউ নাই বব সংসারে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তু ও মারে বলেন 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 আমি আপন বলে জানি শুধু তু নবীর চাইতে আপন দুনিয়া আখিরাতে কেউ আছে? আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে প্রিয় কাজ হলো আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকা। এর চাইতে প্রিয় আর কিছু গারে সুরের গর্তের ভিতরে আবু বকর সিদ্দিকের রান মোবারকের উপরে নবীজির মাথা মোবারক একটু চোখ লাগে আইছে। হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক ঘুমন্ত নবীর চেহারার দিকে তাকায় আর কান্দে, কতদিন জানি নবীকে আর দেখবো আমি। হঠাৎ করে পায়ের মধ্যে ওই গর্তের মধ্যে সাপ ছিল, মাথা দিয়া ধাক্কা দেয় আবু বকরের পায়ে। উনি বুঝে গেছে দুষ্ট দূরের ভিতরে আছে। আমার জীবন যদি আমার নবীর আর দংশন করে আমি আবু বকর আর পয়সা কি লাভ হবে? আমি মইরা যাব, তবু নবীরে ধ্বংস করতে দেওয়া যাবে? আমাদের এরকম অবস্থায় কি করতাম? লাভ দিতাম না? আরে বাপরে, সাপ সাপটায় ধ্বংসন করছে। বিষে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের শরীরটা কালো কালো, ব্যথা, কিন্তু পাও সরায় না, একটু লড়েও না, কারণ নবীজি ঘুমায়। আমার নবীর ঘুমের তো দাম। আবু বকর সিদ্দিক আমার জীবন চাইতে পারে, নবীর ঘুম ভাঙ্গা যাবে না। আল্লাহ কি বলে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে আবু বকর, ওমর, ওসমান, আলী যেইভাবে ঈমান আনছে তোমরা এইভাবে নবীর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। একটু পরে আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে মনের অজান্তে চোখের এক ফোঁটা শীতল পানি আমার নবীজির গাল মোবারকে পড়ল।
নবী আমার চোখ খুলে দেখে আবু বকরের চেহারা কালো, কান্দে। আবু বকর সিদ্দিক তোমার কি হলো, কান্দো কেন? নবী গো আপনি আস্তে করে জাগেন, এই গর্তের মধ্যে একটা সাপ আছে মনে হয়, আমার পায়ের মধ্যে দংশন করে। পাও সরাও। না গো নবী না, পাও সরাইতাম না, আমি মইরা যাইতে রাজি, আপনি নবীরে সাপে দংশন করুক এটা আমি হইতে দিব না। নবীদের ঘুমের দাম আসেনি? এখন জিবরাইল আমিন রাত্রে থেকে নবী ঘুমায়, ঘুম ভাঙ্গে না। রাত্র প্রায় শেষ ভাগ, লাইলাম রাত্রের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, শেষ ভাগ রইছে। আল্লাহ কয় জিবরাইল কি করতেছ? কয় আল্লাহ তুমি তো সবে দেখো, তোমার বন্ধু তো ঘুমায়, তোমার বন্ধুর ঘুম তো আমি ভাঙতে পারি না। আল্লাহ কয় তাই তো, বন্ধুর ঘুম ভাঙ্গা যাবে না, আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, নবীরা ঘুমাইলে ওযু ভাঙ্গে না। সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, নবীরা ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমরা স্বপ্ন সত্য হয় মিথ্যা হয়, রুয়াল আনবিয়া হক্কন নবীদের স্বপ্ন বাস্তব হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কা জিবরাইল তুমি এইভাবে পারবা না, কি করা? বলে আমার বন্ধু কালো রঙের চাদর গায়ে দিছে, দেখো আমার একটা হিসাব আছে, মুহররমের চাঁদ আইলে কালা পাগড়ি লই, মুহররমের চাঁদ আইলে কালা চাদর লই, রবিউল আউয়ালের চাঁদ আইলে সবুজ পাগড়ি লই, রবিউল আউয়ালের চাঁদ আইলে সবুজ চাদর লই। আমার নবী মেরাজের রাত্রে কালো চাদর গায়ে দিয়া ঘুমাইছে, এই জন্য মেরাজের মাসটা হইলে কালো চাদরটা কান্দে রাখি, যদি জীবনের শেষ ঘুম হইয়া যায় কালো চাদরটা গায়ে দিয়া যেন ঘুমাইয়া যাইতে পারি। আমার নবী তো কালো চাদরকে ভালোবাসতো, যার জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ। যার যেটা ভালোবাসার নিয়ত আর কি। ভাইজান কালো চাদরের ফাঁকি দিয়া নবীদের পা মোবারকের তালু দেখা যায়। জিব্রাইল আমিনকে পাইছি, জিব্বাটা তালুর মধ্যে লাগাইয়া দিল। সুবহানাল্লাহ। ঠান্ডা জিব্বা লাগা নবী আমার জাগ্রত। জিব্রাইল বলে হুজুর রাত্র শেষ হয়েছে, আল্লাহ দাওয়াত দিছে যাইতে, লম্বা সফর, উঠেন। সুবহানাল্লাহ। কোন কোথা অনেক লম্বা সফর, আর সোয়াদিন যাওয়া লোক, আর রাত্র প্রায় শেষ। আল্লাহ নিব, আপনি এটা আপনি চলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার রওনা হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া ইয ইয়াকশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। নবী আমার সেখান থেকে রওনা হইয়া কাবা ঘরের কাছে আসলো, বোরাকে উঠলো, বাইতুল মুকাদ্দাস গেল। লম্বা ঘটনা, এটি আপনারা জানেন। যাইয়া সেখানে আমার নবী বলে সমস্ত নবীদেরকে দেখতেছি বাইতুল মুকাদ্দাসে হাজির। সুবহানাল্লাহ। আমি মুসা নবীকে দেখছি, ঈসা নবীকে দেখছি, ইব্রাহিম নবীকে দেখছি। এইভাবে নবীরা সবাই কাতারে, ইমামতির জায়গাটা খালি। জিব্রাইল আমিন নবীজি বলে আমার ডানা মোবারকে স্পর্শ করে হুজুর আপনি সামনে যান, ইমামতি করেন। আমার নবী বলে ফাআম্মামতুহুম, আমি উলুল আজম পয়গম্বর নবীদের সামনে দাঁড়ায়া ইমামতি করলাম, সমস্ত নবীরা আমার মুসল্লি হল। আমার নবীর নাম ইমামুল আম্বিয়া, ইমামুল সমস্ত নবীগণের ইমাম, ইমামুল মুরসালিন সমস্ত রসুলগণের ইমাম। শিহিচ্ছর গ্রামের ইমামরা যদি আপনাকে রে বড়া তোর তো মুসির মতো দেয়া যায়, সেটা যাইব কমিটির লোকের বিচার দিব, এতে আমার মুসির মতো কইছে। মুসি কি মানুষ ননি? মুসি মানুষ না? তো মুসির সাথে তোমার তুলনা, তুমি একে সেটা গেলা। আর নবীদের ইমামের ইমাম, যাকে সৃষ্টি না করলে খোদার খোদাইতে কিছু হতো না, যিনি আল্লাহ পাকের হাবিব, ওই নবীকে যে তুমি তোমার সাথে তুলনা দাও, তখন তো তোমার জুতা দিয়ে ফিরার দরকার। এই কথা কন না কা? আপনাদের সমস্যা হয়? মামলা হলে মিয়াজির নামে ওই মামলা সমস্যা কি? যদি এই কথা মামলা করে বলে 1 নম্বর আসামি তারা দিয়ে নিয়ে আটকে এলাও। শোনেন,
মামলা খাইতে রাজি আছি। আমি আমার বাবাকে ছাড়তে পারবো, আমার মাকে ছাড়তে পারবো, পরিবার ছাড়তে পারবো, সন্তান ছেড়ে যেতে পারবো, নিজের শির সেট করে ফেলতে পারবো, নিজের বুক কেটে ফেলতে পারবো, নিজের জীবন দিতে পারবো। খোদার কসম, রাসূলের মহব্বত ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আবুল হাশিম জিহাদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা পড়ছেন না আমার সাথে? বাড্ডা ময়দানে পড়ছেন না? আমি সকল কিছু ছাড়তে পারি, সকল কিছু ছাড়তে পারি, নবী তোমায় ছাড়তে পারবো না, আমি তোমায় পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না। আমি সকল কিছু ভুলতে পারি, সকল ভুলতে পারি, নবী তোমায় ভুলতে পারবো না, আমি তোমায় ভুলতে পারবো না, আমায় লইয়া যাও না। আর কত আপন ববে দেখি, কত ববে দেখি, নবীর মত মিলে না, আমার নবীর মত মিলে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। কত আপন দেখবেন, সুখের সময় বন্ধু বটে, দুঃখের সময় কেউ নাই। দুঃখ শুরু হইব কবরে, কোথায়? কবরে ভার পর্যন্ত আপনের অভাব নাই। রাজনৈতিক লিডার হয়ে গেল, মানুষটা ভালো ছিল, আর বন্ধু আছিল, আর লোক খুব কাম করছে, অমুক মার্কা ভোট দিছে, আরে কইবনি কবরের ভিতরে কি অবস্থা এটা কেউ দেখবে না। কবরের ভিতরে সাহায্য করবে আল্লাহ, আল্লাহ রসুল, ঠিক কিনা? কত আপন ভাবে দেখি, আমার নবীর মতো এ কথা বাস্তব কিনা বলেন? নবী আমার সেখান থেকে ইমামতি সাইরা নবী যে আমার একজনে ডাক দিল আর বলল, হাজা মালিকুন খাজান মিনান্নার। নবী আপনি লাকাদ্রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অনেক বড় বড় নিদর্শন আল্লাহ পাক আপনাকে দেখাইবে, জান্নাত দেখাইবে, জাহান্নাম দেখাইবে। নবী আমার সেখান থেকে একটু মনোযোগ, নবী আমার সেখান থেকে জান্নাত দেখতে যাবেন, জাহান্নাম দেখতে যাবেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ বলে আমি আমার বড় বড় নিদর্শনগুলো মেরাজের রাত্রে আমার নবীরে, আমার হাবিবরে দেখাইলাম। এর মধ্যে একটা নিদর্শন হলো জাহান্নাম। নবী আমার জাহান্নাম দেখা চোখের পানি চাইরা চাইরা কান্না শুরু করলো। এত বড় জাহান্নাম কেমনে রে উম্মত আমার সইবে? জাহান্নাম দেখতে গেলেন, একজন ফেরেশতা ডাইকা বলল, আপনি জাহান্নামের কাছে যান। জিবরাইল আমিন সাথে সাথে রওনা। জাহান্নামের দরজায় অনেক বড় দেহওয়ালা একজন ফেরেশতা দেখা যায়। উনি কে রে? মালিকুন খাজানুম মিনান্নার, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা, মালিক ফেরেশতা, বিশাল বড় দেহওয়ালা। জিবরাইল আমিনকে নবীগা আপনি ওনার কাছে যান, ফাসাল্লিম, ওনাকে সালাম দেন। নবীরে জিবরাইল আমিন বুদ্ধি দিছে কি, মালিক ফেরেশতারে কি দিত? এ কথা কয় না, আপনারা কানে শোনেন না মনে হয়। মালিক ফেরেশতা জাহান্নামের দরজায়, অনেক বড় দেহওয়ালা, শক্তিশালী। ওনাকে সালাম দেওয়ার জন্য জিবরাইল আমিন আমার নবীকে বললেন, আপনি ওনাকে সালাম দেন, উনি জাহান্নামের দ্বার রক্ষী, আপনি ওনাকে সালাম দেন, উম্মতের প্রতি দয়া হবে। আমার নবী আউগিয়ে গেছে, উম্মতের মায়া, সালাম দিবে। নবীজি বলেন, ফালতাবাত্তু ইলাই ফাবাদানিয়ানি বিসসালাম, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। নবী কয়, আমি মালিক ফেরেশতাকে সালাম দিতে কাছে গেলাম, আমি সালাম দেওয়ার আগে আগে মালিক ফেরেশতা আমাকে সালাম দিয়ে দিছে। জাহান্নামের ফেরেশতা আমার সালাম দিব না হলদ দিব?
আমর ইসলাম আলী কইতো হল দাইব হল দাইব। আর মনে আছে এই স্টেজও ওয়াজ কিছু নাই সহ আমর ইসলাম আলী সহ এই স্টেজও ওয়াজ করছে উল্টা পাল্টা কইস না কবর হল দাইব। কথা ঠিক কিনা বলেন? আর আমার নবীরে কি দিছে? সালাম দিছে। নবী আমার জাহান্নামে ঢুকে গেলেন দেখার জন্য, চতুর্দিকে আগুন, নবীর জন্য ঠান্ডা, লাইন করে দিছে, আগুনে নবীরে সালাম দেয়। আল্লাহ নবী যাইতে 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 জাহান্নামের একটা এলাকা দেখলেন, একজন মহিলার বিশাল লম্বা বড় একটা জিহ্বা, জিহ্বাটারে টানিয়া টানিয়া 40 গজ লম্বা করে ফেলছে, এত বড় জিহ্বা। জিহ্বার আগার মধ্যে একটা ফেরাক লাগাইছে জাহান্নামের আগুনের ফেরাক, গোড়ার মধ্যে একটা জাহান্নামের আগুনের ফেরাক লাগাইয়া এই মহিলার জিহ্বাটারে তামার জমিনে পোড়া দিতেছে। আর মহিলার কান্না, কে কার কান্না শোনে রে ভাই? কবরে কেউ কারো আপন। আল্লাহ বলে যার বোঝা তার, যার বোঝা, আপনার ভাবের বোঝা আমি বলবো না, আমারটা যার ভাবের বোঝা। বাপে সুদ ঘুষ খাইয়া বাপের বাড়ি বোঝা বাড়ি করছে, বলা গেবে এই বোঝা আমনের, আমনে কই বাইনা তোরে খাবাইছি, আপনার খাবাইতে কইছে কেটা? কেয়ামত এটা কইব। এই জন্য বাজান হারাম রুজি কইরা সন্তান রে খাওয়াইয়া কোনো লাভ হবে না। নিজের বোঝা নিজের। যা হোক বন্ধুরে, নবী জিজ্ঞাসা করে জিবরাইল আমিন, মেরাজের রাত্রে আল্লাহর সাথে দিদারে রওনা হইলাম, এই অবস্থা দেখতেছি, এই মহিলার কি পাপ, তার জিহ্বাটাকে কেন 40 গজ লম্বা কইরা জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে, কারণটা কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ইবাদত বন্দেগে ভালোই ছিল, একটা মাত্র দোষ ছিল। কয়টা? কথা কয় না। দোষ কয়টা? আমি দেশে মহিলাকে দোষ কয়টা? হ্যাঁ, এমন কোন দোষ নাই যেটা হেতাই করে না। আরে কথা কয় না, ঠিক কিনা বলেন? আর ওই মহিলার দোষ কয়টা? একটা। দোষটা কি বলো না? বলে রাস্তার কিনারে তার ঘর ছিল, রাস্তা দিয়া পরপুরুষ হাইটা যাওয়ার টাইমে তার গলার আওয়াজটা পরপুরুষের কানে যাইতো। বুঝেন না কথা? এরকম রাস্তার কিনারে আমগো ঘর আসেনি, বেডিতে কথা কয়নি, আপনারা শুনেননি? মহিলারা ভালো করে শোনো, সুপার মাইকের মতো আওয়াজ দিলে হবে না, গলা দিয়া গলারে নিয়ন্ত্রণ করতে হইব, ঠিক কিনা বলেন? বর্তমান মহিলাকে গলা মনে মাইকের মতো আওয়াজ, ও মা গো মা, এই ব্যক্তির হেবে ধুনা যায়। হ্যাঁ ঠিক কিনা কর? আরে কি দুঃখ জানেননি? ঘরের মধ্যে স্বামী আছে, আপনি যা কইছেন ভাই ভাই বাইতেছেন নিও, কথা কইব বাইয়ে না কেন? হেতাই কেউ কথা বুঝেন না? তোরে কে কইছে মুখ সালাই করতি? কথা তো আই কইম, তুই কেউ কইলি কিন যাই, তোর কেউ তার কানে যাও না, তোর জিব্বাটা কয় গজাইব, তখন বুঝবি মজা। এরপরে কেউ আমি মুখে আছেও, আঙ্গে তো বড় আছে, আইয়েন, হ্যাঁ তাই বলা, ঠিক কিনা? ঠিক কিনা? এখনকার দিনে আবার সকালবেলা ব্যান লইয়া মাছওয়ালা আইনি, তরকারিওয়ালা, আলুওয়ালা, লাউওয়ালা, হ্যান্ড মাইক লইছে। এত আমি খেয়াল করছি, একদিনও পুরুষটা আহে না, বাবি, আফা, খালা, চাচি, তেলাপিয়া, শিলকাপ, কারে বলা লাগে যায় তার আপন ভাইয়ের ভাবির। কারণ মাছওয়ালাও বুঝে ভাইয়েরা তো এখন আর আঙ্গ কেনা না, বাবি করে দায়িত্ব দিয়ে দিছে, মাছ কিনে তো ভাবি। কত বড় গাদা মানুষ। হাজিগঞ্জ বাজারে একজন দেখলাম, বিদেশ থেকে নাইছে, একটা নাটক যুবক, হেতারা তো ব্যাগ, খসার ব্যাগ, আর সামনে বেগমে আলু কত মূলায় টিয়া দেয়, হেতে কত তুমি ফিসে যাও না, আমি মূলে আমি দেখো, তুমি বিদেশ ছিলে, দেশের ভাব ভাব বুঝদানো, তুমি ব্যাগটা লো, আই মূলাই তাই কা, আরে গাদা রে, তুই এত কষ্ট করে রুজি করিয়া রানী বালা রি হেতাই রে, তুই হইলি গোলাম, ব্যাগ হার করি না। এই কথা কন ঠিক কিনা বলেন? নিজের চরিত্র এমনি ধ্বংস করে দিলেন, মান সম্মান এমনি খাইলেন।
আপনাদের শিরচরের মা বোনরা মাশাল্লাহ ভালো আছে, এদের গলার আওয়াজ তো কখনো অন্য গ্রামও জানে, এমনি আরেকবার যায়নি অন্য গ্রামও। সামনে গিয়ে একটু যাইতাম, এখন মহিলারা বলতেছে এতক্ষণ যে এই ওয়াজটা করছিল রে, এখন তো আর ভালো লাগে না, এখন আর যেই লোকের সুদ খায় সুদের ওয়াজ কি হাতে ভালো লাগবে না, যত কোরআন হাদিস দিয়া সুর দিয়া কেটে হেতার তো ভাল লাগবে না। আর যেতে গান জাগায় মদ খায় ইয়াবা খায় এই ওয়াজ তার কাছে, কিন্তু একটা জিনিস আছে, যে নামাজ পড়ে তার কাছে নামাজের ওয়াজ আরো ভাল লাগে। এই কথা ঠিক কিনা? যে রোজা রাখে তার কাছে রোজার ওয়াজ আরো ভালো লাগে, যে হালাল খানা খায় তার কাছে হালাল খানার ওয়াজ আরো মজা লাগে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী আর একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছে একজন মানুষ অফি সুজাতুন অফি বুতুনি সুজাতুন কাসিরাতুন শাদীদা, পেটের মধ্যে বড় বড় সাপ, এগুলো শুধু পেটের মধ্যে কিলিবিলি করে। একটা সাপ যদি দুনিয়াতে আইসা নিঃশ্বাস ফেলায় গো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর একটা ঘাসও জন্ম নিবে না, এত বিষ এই সাপের। আমার নবী কয় এরা কে রে, এরকম সাপে কেন তার পেটের মধ্যে, কার লোকটা কে রে, ফুটবলের মতো হয়ে গেছে পেট, কে রে, এরা কারা? জিবরাইল আমিন বলে হাউলায়ে আকালাতুর রিবা, হাউলায়ে আকালাতুর রিবা। এটা মেরাজের রাতের ঘটনা ননি, তো মেরাজের রাতকাল ঘটনা হইনা যাইবেন গা, এটার মধ্যে আমল আছে না, নসিহত আছে না, শিক্ষণীয় বিষয় আছে না? এমন কোন বিষয় না যেটা মেরাজের ভিতরে নেই। সুদ করে কি অবস্থা নবী দেখছে, জাকাত না দিলে কি অবস্থা নবী দেখছে, জাকাত দেনের কি অবস্থা নবী দেখছে, ফরজ জাকাত দখল করে কি অবস্থা নবী দেখছে। বহুত লোক দেখছি সামনের কাতার মুসল্লি এত তসবিহ ছড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বালা মানুষ, জমি মাফি দেয় এত জমি 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে রয়েছে, এতে এত বালা। এই কথা কয় না, কত বালা প্রথম কাতারের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমি 5 ঘন্টা কয় ঘন্টা হয়েছে, এত জমির মধ্যে কি বরকত। বলেন বলেন, আরেকজনের জায়গা জমি দখল কইরা কবরে গেলে নামাজে কাজ হবে, রোজা কাজ হবে, কাবা ঘরের ভিতরে ভরে থাকলেও আরেকজনের হক মাইরা কবরে গেলে কোনো লাভ হবে হবে না, হবে না। আমি ছোটখাটো একজন হুজুর, তো আমরা হুজুর কন্যানি, নিজে কত কষ্ট করে কলা গাছ লাগাইলাম, এক রাত্রে 13টা ছড়া লই গেছে। কটা ছড়া তাও কবে জানেননি, গত রোজার দ্বিতীয় রোজার দিন, রোজার রাত আয় কো মা গো, ও মা কয় কি, আয় কো মা কত সুন্দর 13টা ছড়া, একটা ছড়া একটু বাতি হয়েছে যাত্রা কইরা, মনে করছি রোজা হয়েছে, আমনে মা আছেন একটু খাওয়াই মো অন যাই দিতে 13টা ছড়া লই গেছে। আমার কথা কিছু করছে, আল্লাহ থাকো কলজা ঠান্ডা করো। আয় কো মা কলজা ঠান্ডা হইব ঠিক, তার তো রোজা হইতো না, এটা দি সেহারি খেলে রোজা হইব নি, ইত্যাদি খেলে রোজা হইব নি, খাইতে তো মজা লাগবে কিন্তু রোজা হবে। আর আম্মা কয় হেতে কত রোজা থায়, যেতে রোজা তা হেতিকেই কাম করেনি। আরে মানুষ রে, আমরা বর্তমান যুগে ফাপে মনে করি না, এমন অবস্থা আমার মাথার মধ্যে শয়তানে এমন বুদ্ধি দিয়ে দিছে, একটা পাপ করতে কলজাটা কাঁপে, আগে একটা মিথ্যা কথা কইতে মনের মধ্যে চিন্তা করতে কথা তো মিস আরু পাই কি আল্লাহ তারও ধরব, আর হেইতে মিসানি শুধু একটা মিসারা ডাকার লাগে আরো 10টা করে, ঠিক কিনা বলেন?